হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই যে আমার বাইকটা ধোয়ার জন্য আমি গ্যারেজে নিয়ে আসলাম। তো এখন বাইকটা ধোয়ার আরম্ভ করলাম। তো সব কিছু মনে হচ্ছে নতুনের মতো লাগতেছে বাইকটা। তো ভালোভাবে সব কিছু ওয়াশ করার জন্য আমি ভিডিও করে সবাইকে দেখানোর জন্য বাইকটা সুন্দর করে ধুয়ে নিতেছি এবং ডিপের সাথে লাগলো। ডিপেশকে বললাম যে আজকে যেন গাড়ি ধোয়াটা খুব সুন্দর হয়, এখানে কিন্তু অনেক লোক আসবে তোমার কাছে গাড়ি ধোয়ার জন্য, তো তুমি আমার গাড়িটা খুব সুন্দর করে ধুয়ে দিবে। তো অন্তু গাড়িটা ধুচ্ছে, আমিও খুব ভালো লাগতেছে আমারও। আমিও দেখলাম অন্তু খুব ভালো করে গাড়িটা ধুচ্ছে আমার। আমিও ভাবলাম যে অন্তর সাথে আমিও একটু লাগি, তো আমি ভাবলাম যে অন্ত একাই করুক, আমি এখন ভিডিও করি। তো যেটাই হোক, গাড়িটা খুব সুন্দর লাগতেছে ধোয়া। গাড়ি ধোয়া অনেক শ্যাম্পু মারছে, মারার পর গাড়িটা অনেক সুন্দর লাগতেছে। এখন আবার আরেকবার শ্যাম্পু দিবে, তো দেওয়ার পরে দেখা যায় গাড়িটা কেমন লাগে। আমি এইবারে লাগলাম অন্তর সাথে, লাগে দেখলাম কোথায় কোথায় কাদামাটি লেগে আছে। আমিও অন্তর মতো হাত দিয়ে ফেনা করা শুরু করে দিলাম। তো সবাই দেখতেছেন, গাড়িটা আমার খুব শখের ছিল, তো আমি খুব সুন্দর করে ধোয়ার চেষ্টা করতেছি। তো অন্তকে বললাম এক জায়গা তো যেন কাদা না থাকে, এমনকি টায়ারে তো না, টায়ারও খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিবি। অন্তু বলল ঠিক আছে। আমি সব কিছু দেখতেছি, দেখে বললাম হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। এই যে হেডলাইট তো চকচক করতেছে, চাকা এমনও কোনো জায়গা বাদ যায়নি যে অন্তু ওখানে ওয়াশ করে নাই। খুব সুন্দরভাবে ওয়াশ করতেছে, খুব ভালো লাগে এদের দোকানে কাজ করতে। যাদের যাদের বাইক আছে এখানে চলে আসতে পারেন, খুব সুন্দরভাবে এরা ওয়াশ করে দেয় এবং খুঁটিনাটি যত কাজ আছে এখান থেকে আমরা করে নিই। এখন আমরা ওয়াশ শেষ করে এই যে পালিশ মারার মতো আর কি পেট্রোল দিয়ে ওয়াশ করতেছি। এটা করলে গাড়িটা একটু চকচক করে, গাড়িটা খুব সুন্দর লাগে। এখানে ভাইকে বললাম খুব সুন্দরভাবে সব জায়গায় দেখে খুব সুন্দরভাবে কাজটা করে দিবেন আমাকে। এই যে গাড়ির সিট খুলছে, খোলার পর সব জায়গাতে খুব সুন্দরভাবে পালিশ মারতেছে। এই পালিশটা মারলে গাড়ি চকচক করে সব সময়ের জন্য। খুব সুন্দরভাবে দক্ষতার সাথে এখানে পালিশ মারা হয়। এই ভাইও খুব দক্ষ মিস্ত্রি, এখানেও আপনারা আসলে গাড়ি পালিশ করতে পারবেন। তো যাই হোক, গাড়ি পালিশ মারার পর আমরা বেড়াতে যাব। এই যে আবার পালিশ মারার পর ন্যাকড়া দিয়ে মুছতে হবে গাড়িটা। গাড়িটা মুছলে আরও বেশি চকচক করবে, আর না মুছলে ওখানে ময়লা লাগা থাকবে এবং আবার ধুলাবালি পাথরের কুটি ওখানে থাকবে। এই কারণে আবার কাপড় দিয়ে মুছতে হয়। তো যেটাই হোক, গাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, এই কামনায় আমি কথাগুলো শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।